হ্যালো স্টুডেন্টস, ফিজিক্সের নতুন একটা ক্লাসে সবাইকে ওয়েলকাম। এর আগের দিনের ক্লাসে আমরা ভেক্টর যোগের ক্ষেত্রে ত্রিভুজ সূত্রের প্রমাণ, ত্রিভুজ সূত্রের বিবৃতি এই সমস্ত জিনিসগুলো করে এসেছি। তো তোমরা চাইলে প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যেতে পারো, তো ওখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ল প্যারালালোগ্রাম অফ ভেক্টরস, অর্থাৎ ভেক্টর যোগের ক্ষেত্রে সামান্তরিক সূত্র। তো ভেক্টর অ্যাডিশন আমরা দুভাবে করতে পারি মেনলি, সেটা হচ্ছে একটা ত্রিভুজ সূত্র থেকে আর একটা সামান্তরিক সূত্র থেকে। ত্রিভুজ সূত্রটা আমরা পড়ে ফেলেছি, আজকে আমরা পড়বো সামান্তরিক সূত্র বা ল প্যারালালোগ্রাম অফ ভেক্টরস। তাহলে আমরা এখানে একটা সামান্তরিক এঁকেছি ও এ বিডি, এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের ওএ বাহু মানে ওএ বাহু হচ্ছে এ ভেক্টর দিয়ে ডিনোট করা হচ্ছে, আর ওডি হচ্ছে বি ভেক্টর দিয়ে ডিনোট করা হচ্ছে। আচ্ছা, আর এখানে একটা জিনিস, আর সামান্তরিকের দুটো বিপরীত বাহু পরস্পর সমান আর সমান্তরাল, তাহলে এখান থেকে এবি বাহুটাও কত বি ভেক্টর দিয়ে আমরা বলতে পারি। ক্লিয়ার? তাহলে ওডি বাহু সমান বি ভেক্টর, এবি বাহু সমান বি ভেক্টর। ঠিক আছে, এবার আমরা এখানে মানগুলো নিয়েছি, মড অফ ওএ সমান এ, মড অফ এবি সমান বি, আর এখানে কর্ণটা যোগ করেছি, কর্ণটা হচ্ছে ওবি, এটা সমান হচ্ছে সি। মানে এগুলো শুধুমাত্র মডিউলাস ভ্যালুগুলো নিয়েছি, অর্থাৎ ম্যাগনিটিউড ভ্যালুগুলো। তো এরপর আমাদের বক্তব্য হচ্ছে যে ল প্যারালালোগ্রাম অফ ভেক্টরস, অর্থাৎ ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি বলছে। না, সামান্তরিক সূত্র বলছে যে কোনো সামান্তরিকে দুটো সন্নিহিত বাহু দুটো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করলে ওদের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওদের ভেক্টর দ্বয়ের যোগফলকে বা লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করবে। তাহলে এখানে দুটো সন্নিহিত বাহু কত, ও এ আর ওডি, তাহলে দুটো সন্নিহিত বাহু এ আর বি ভেক্টরকে প্রকাশ করছে। তাহলে ওদের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ মানে ওবিটা, তাহলে ওবিটা কি করবে, এদের লব্ধি বা যোগফলকে প্রকাশ করবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ প্লাস বি সমান সি। এটাই হচ্ছে সামান্তরিক সূত্র বা ল প্যারালালোগ্রাম অফ ভেক্টরস। তাহলে আরেকবার বলি, না কোনো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দুটো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করলে ওদের ওই বাহুদ্বয় ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই ভেক্টরদ্বয়ের যোগফল বা লব্ধিকে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি এ প্লাস বি সমান সি। তো আমরা এরপর ম্যাথামেটিক্যালি এটা প্রুভ করব। ল প্যারালাল এখানটায় আমাদের ম্যাথামেটিক্যালি অ্যানালিসিস করতে গেলে এই যে বি বিন্দু আছে, বি বিন্দু থেকে ও এর উপর একটা লম্ব অঙ্কন করলাম। এখান থেকে কি করলাম না, ও এর বর্ধিতাংশের উপর বি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলাম। এটার নাম দিলাম ই, আর এই অ্যাঙ্গেলটা দিলাম আলফা, আর এই অ্যাঙ্গেলটা দিলাম থিটা। ক্লিয়ার? তাহলে এরপর আমরা একটা জিনিস লিখতে পারি যে এই বড় ট্রায়াঙ্গেলটা থেকে ও বিই, এই ট্রায়াঙ্গেলটা থেকে বিই লম্ব ওই, তাহলে ওখান থেকে লিখতে পারি ওবি স্কোয়ার। ওবি স্কোয়ার পিথাগোরাসের ল অ্যাপ্লাই করছি, তাহলে ওবি স্কোয়ার সমান কত লিখতে পারি, ও ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ও ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এরপর ওই মানে কত, ওই মানে টোটালটা, এটা মানে কত লিখতে পারি, ও এ প্লাস এই। ক্লিয়ার? তাহলে ওই সমানই কত, ও এ প্লাস এই, তাহলে ও এ প্লাস এই তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার একটা জিনিস এখানে, এটাকে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় আমরা ভেঙে দিচ্ছি। তার মানে কত, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, মানে কত হচ্ছে ও এ স্কোয়ার প্লাস টোয়াইস ও এ ইন্টু এই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এটা জাস্ট এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম। এবার এই ছোট ট্রায়াঙ্গেলটা থেকে এ বিই, এই ট্রায়াঙ্গেলটা থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এটা তো 90 ডিগ্রি, এ ই বি এটা 90 ডিগ্রি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানই কত, এ বি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে ওইটা লিখে দিলাম, ও এ স্কোয়ার প্লাস টোয়াইস ও এ ইন্টু এই প্লাস এটা কত হয়ে যাবে, এটা এ বি স্কোয়ার হয়ে যাবে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে। এবার এইখানে এই অ্যাঙ্গেলটা এ বি এই, এইটা সমান কত, আলফা ধরেছি। এবার এখান থেকে কস আলফা নিচ্ছি, শ্যামবাবু লম্বাবতী, কাশীবাবুর ভুঁড়ি অতি, মানে ভূমি বাই অতি, কস আলফা সমান, তাহলে এখানে ভূমি কত, এই বাই অতি কত, এ বি।
তাহলে এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে এই সমান কত, এই সমান এ বি কস আলফা। তাহলে এইখানে এই জায়গায় এই ভ্যালুটা আমরা পুট করে দেব। তাহলে এটা কত হবে, ও এ স্কোয়ার প্লাস টোয়াইস ও এ ইন্টু এই জায়গায় কত পাচ্ছি, এ বি কস আলফা প্লাস এ বি স্কোয়ার। ক্লিয়ার? এবার আমরা সব কটার ভ্যালু বসাবো। ও বি মানে কত, সি পেয়েছি, ও এ মানে কত, এ পেয়েছি, এ বি মানে কত, বি পেয়েছি, শুধুমাত্র মডিউলাস বা ম্যাগনিটিউড পার্টটা। তাহলে সেইগুলো বসিয়ে দিচ্ছি। এটা তাহলে সমান কত, সি স্কোয়ার সমান কত, ও এ মানে কত, এ, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি সমান বি কস আলফা প্লাস এ বি স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে দ্যাট ইজ সি সমান কত, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস আলফা প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এইটা হয়ে গেল আমাদের যে নতুন যে লব্ধি ভেক্টরটা বেরোলো সেই লব্ধি ভেক্টরটার ভ্যালু। তো এটাকে আমরা আরেকটা লিখতে পারি, সি সমান এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস আলফা প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তো এটা কি করে হলো সেটা আরেকবার বলে দিচ্ছি। না, এই সামান্তরিকের আমরা এই প্রথমের ক্ষেত্রে ও ই বি এই ট্রায়াঙ্গেলটা থেকে লিখতে পারি পিথাগোরাসের ল অ্যাপ্লাই করে, না ও বি স্কোয়ার সমান ও ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? আবার ওই মানে কত, এই টোটালটা, তাহলে এই টোটালটাকে লিখতে পারি ও এ প্লাস এই তার হোল স্কোয়ার, তাহলে ও এ প্লাস এই তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এইটাকে নর্মাল এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম, তাহলে কত হয়ে যাবে, ও এ স্কোয়ার প্লাস টোয়াইস ও এ ইন্টু এই প্লাস এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন পড়ে আছে সেরকম বি স্কোয়ার পড়ে থাকলো। এবার এই ছোটো ট্রায়াঙ্গেল থেকে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানই কত, এ বি স্কোয়ার, পিথাগোরাসের থিওরেম। তাহলে লিখে দিলাম ও এ স্কোয়ার প্লাস টোয়াইস ও এ ইন্টু এই প্লাস এ বি স্কোয়ার। তাহলে এরপর এই ছোট ট্রায়াঙ্গেল থেকে কস আলফা সমান বার করছি বি এ ই, এইটা সমান কত, আলফা। তাহলে কস আলফা সমান কত, এই বাই এ বি, তাহলে এই সমান কত, এ বি কস আলফা। তাহলে এখানে এই জায়গায় এ বি কস আলফা বসিয়ে দিচ্ছি। তাহলে ও এ স্কোয়ার প্লাস টোয়াইস ও এ ইন্টু এ বি কস আলফা প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সি স্কোয়ার সমান কত হয়ে গেল, এবার এই ম্যাগনিটিউড পার্টগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস আলফা প্লাস বি স্কোয়ার। তাহলে সি সমান কত হয়ে গেল, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস আলফা প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আরেকটাভাবে লিখতে পারি যে দ্যাট ইজ সি সমান কত, সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস আলফা টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল রেজাল্টেন্ট বা লব্ধি, যেটা তার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এরপর করব, যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি সেহেতু তার আমরা ডিরেকশন পার্টটাও বার করতে হবে। তাহলে এখানে ওয়ে ভেক্টরের সাথে এই লব্ধি সিটা মনে করা যাক থিটা কোণ করেছে, তাহলে আমরা এখানে থিটা কোণের ভ্যালুটা বার করব। তো থিটা কোণের ভ্যালুটা বার করার জন্য আমরা এখানে ট্যান থিটার ভ্যালুটা ফার্স্টে বার করব। তাহলে এখান থেকে ট্যান থিটা, আচ্ছা এখান থেকে ট্যান থিটা এই বড় ট্রায়াঙ্গেলটা থেকে ও বিই, এই বড় ট্রায়াঙ্গেলটা থেকে ট্যান থিটা মানে কি, টানাটানি লড়ছে ভূমি মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা, এই বড় ট্রায়াঙ্গেলটা থেকে বি ও ই, এই ট্রায়াঙ্গেলটা থেকে লম্ব হচ্ছে বি, টানাটানি লড়ছে ভূমি মানে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত, বি বাই ভূমি মানে কত, ওই। তাহলে এইটাকে লিখতে পারি আমরা বি বাই ওইটা মানে কত, ও এ প্লাস এই, ও এ প্লাস এ ই। আচ্ছা এবার আমরা এই ছোট ট্রায়াঙ্গেল থেকে কস আলফা সমান এই বাই এ বি পেয়েছি। এবার করব সাইন আলফা সমান শ্যামবাবু লম্বা অতি মানে লম্ব বাই অতি। এখানে লম্ব কত, বি বাই অতি কত, এ বি। তাহলে এখান থেকে সাইন আলফা সমান কত পেয়ে যাব, সাইন আলফা, আচ্ছা সাইন আলফা ইন্টু এ বি, এক মিনিট, সাইন আলফা সমান নয়, আমরা বি সমান বার করবো এখানটায়। তাহলে এখানে বি সমান কত হয়ে যাবে,
এ বি সাইন আলফা। ক্লিয়ার? তাহলে এখানে ভ্যালুগুলো শুধু জাস্ট বসিয়ে দেবো। আগে আমরা এইর ভ্যালু পেয়েছি, এই যে এ বি কস আলফা, আর বির ভ্যালু পেয়ে গেলাম এ বি সাইন আলফা। এই দুটো ভ্যালু এখানে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে ট্যান থিটা, দ্যাট ইজ ট্যান থিটা সমান কত পাচ্ছি? বি। বি মানে কত? এ বি সাইন আলফা, এ বি সাইন আলফা বাই ও এ প্লাস এই সমান কত পেয়েছি? এই সমান পেয়েছি এ বি কস আলফা, এ বি কস আলফা। ক্লিয়ার? এবার তার ভ্যালুগুলো আমরা বসিয়ে দিচ্ছি। এ বি সমান কত? বি। ও এ সমান কত? ও এ সমান এ। তাহলে দ্যাট ইজ ট্যান থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। ক্লিয়ার? তাহলে এখান থেকে তাহলে থিটা সমান কত হয়ে যাবে? থিটা সমান ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে এইটা হয়ে গেল আমাদের ডিরেকশান পার্টটা। ক্লিয়ার? তাহলে এটা আরেকবার রিক্যাপ করে দিই না। এখান থেকে যেহেতু এটা একটা ভেক্টর কম্পোনেন্ট, সেহেতু এখানে একটা ডিরেকশান থাকবে, এই ওবি ওবি এইটার। তাহলে এটা ওয়ে ভেক্টরের সাথে একটা মনে করা যাক থিটা কোণ করছে। তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা সমান বার করছি। এই বড় ট্রায়াঙ্গেলটা থেকে ও বিই, এই বড় ট্রায়াঙ্গেলটা থেকে ট্যান থিটা সমান কত? লম্ব বাই ভূমি। লম্ব মানে বি, ভূমি মানে কত? ওই। তাহলে ও বি বাই ওই, তাহলে বি বাই ওই। তাহলে এখানে বি বাই ওইটাকে আবার লিখছি কত? ও এ প্লাস এই। ক্লিয়ার? তাহলে এবার আমরা এখান থেকে সাইন আলফা সমান কত পাচ্ছি? সাইন আলফা সমান বি বাই এ বি। তাহলে বি সমান কত? এ বি সাইন আলফা। ক্লিয়ার? আর আগেই পেয়েছি এই সমান এ বি কস আলফা। তাহলে ওই ভ্যালুগুলো এখানে পুট করে দিচ্ছি। তাহলে ট্যান থিটা সমান এ বি সাইন আলফা বাই ও এ প্লাস এ বি কস আলফা। তাহলে ট্যান থিটা সমান কত হয়ে গেল? এবার ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। ও এ সমান এ বি সমান বি, আর ও বি সমান সি। তাহলে ট্যান থিটা সমান বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে থিটাটাও বেরিয়ে গেল, আর ভেক্টরের যে মানটা সি, সি সমান কত পেয়ে গেলাম? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস আলফা প্লাস বি স্কোয়ার। তো এই দুটো জিনিস আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম করার সময় কাজে লাগবে। তাহলে আমরা এখান থেকে যে দুটো ফর্মুলা পেলাম সেটা হচ্ছে যে ভেক্টরের যদি মানটা বের করতে বলে, দুটো ভেক্টরের লব্ধি, সেটা কত হবে না? সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস আলফা টু দি পাওয়ার হাফ। তাহলে আমাদের এই দুটো, এইটা আর এইটা, এই দুটো আমাদেরকে কাজে লাগবে। ক্লিয়ার? তাহলে আমরা ল অফ প্যারালেলোগ্রাম অফ ভেক্টরস পড়ে ফেললাম। এবার কতগুলো স্পেশাল কেস আছে, সেই কেসগুলো আমরা এখানে বলবো। প্রথম হচ্ছে যে দুটো ভেক্টর যখন সমমুখী হবে তখন কি হবে না? ভেক্টর দুটো যখন সমমুখী হবে, তাহলে দুটো ভেক্টর যখন সমমুখী হবে মানে কত? এই আলফাটা কত হবে? 0 হবে। এ ভেক্টর আর বি ভেক্টর, এটা যদি বি ভেক্টর ধরি, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর যদি সমমুখী হয় তখন আলফা সমান 0। তাহলে প্রথম কেস হচ্ছে ভেক্টর দুটো সমমুখী হলে। দুটি ভেক্টর সমমুখী মানে দুজনের ডিরেকশন একই। তাহলে তখন আলফা সমান কত হয়ে যাবে? তাহলে আলফা সমান 0 হয়ে যাবে। আমরা ফর্মুলা কি পড়ে এসেছি না? সি স্কোয়ার বা সি সমান কত? এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি আর কস আলফা। কস আলফা মানে কত? কস 0 প্লাস বি স্কোয়ার। তাহলে কস 0 ভ্যালু কত? সাইন 0 0। তাহলে কস 0 ভ্যালু কত? 1। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? টু দি পাওয়ার হাফ। তাহলে এটা করলে সি সমান কত হয়ে যাবে? সি সমান এ প্লাস বি। ক্লিয়ার? এটা আমাদের হয়ে গেল। তো এরপরে নেক্সট যেটা আসছে, থিটাটা আমাদের ভ্যালুটা বার করতে হবে। মানে এই থিটার ভ্যালু আমরা তো ট্যান থিটা সমান কত পেয়েছি? ট্যান থিটা সমান বি সাইন আলফা। সাইন আলফার ভ্যালু কত?
বি সাইন, তাহলে সাইন আলফার এখানে ভ্যালু কত, সাইন 0 বাই এ প্লাস বি কস 0। এবার বি সাইন 0 মানে কত, 0। তাহলে এই টার্মটা, টোটাল টার্মটা কত চলে আসছে, 0, মানে 0 বাই সামথিং সমানই কত, 0। তাহলে দ্যাট ইজ থিটা সমানই কত, 0 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই যে রেজাল্টেন্ট বা লব্ধিটা হবে সেটার ভ্যালু কত হবে, সি সমান এ প্লাস বি, এবং তাদের ডিরেকশান হবে এই একই দিকে, এ এর ডিরেকশান যেদিকে, বি এর ডিরেকশানও যেদিকে, এবং তাদের লব্ধি ভেক্টরটার ডিরেকশানও সেম একই দিকে। তার মানে এখানে আলটিমেটলি কী হচ্ছে, দুটো ভেক্টরের স্কেলার যোগ হয়ে যাচ্ছে যেহেতু তাদের ডিরেকশানটা একই দিকে। ক্লিয়ার? তাহলে মূল ভেক্টর জয় যখন সমমুখী হচ্ছে তখন এই কেসটা হচ্ছে। এরপরে নেক্সট আমরা করব মূল ভেক্টর দুটো বিপরীতমুখী। মূল ভেক্টর দুটো বিপরীতমুখী। মূল ভেক্টর দুটো বিপরীতমুখী মানে না, এটা যদি এদিকে হয় তাহলে বি ভেক্টর এদিকে হবে, তার মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান কত, 180 ডিগ্রি। তাহলে এখানে আলফা সমান কত, 180 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। না, সি সমান কত পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস আলফা। তাহলে কস আলফার জায়গায় কত, কস 180 বসিয়ে দিচ্ছি, টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার? তাহলে কস 180 ভ্যালু কত, -1। তাহলে এখান থেকে সি সমান কত হয়ে যাবে, সি সমান হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। দ্যাট ইজ সি সমান হয়ে যাবে এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে কী হলো না, এক্ষেত্রে দুটো যদি বিপরীতমুখী হয় তো তাদের মধ্যে কী হবে, স্কেলার বিয়োগ হয়ে যাবে। তো নেক্সট আমরা করব যে মূল ভেক্টর সমান এবং বিপরীতমুখী। মূল ভেক্টর দুটো সমান ও বিপরীতমুখী। তো যখন সমান দুটো মূল ভেক্টর দুটো যখন বিপরীতমুখী হয় তখন আমরা সি সমান কি প্রমাণ করে দেয়, সি সমান এ মাইনাস বি। এবার বলেছে দুটো ভেক্টর দুটো সমান এবং বিপরীতমুখী, সমান হলে কত, এ সমান বি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কত হয়ে যাবে, সি সমান এ মাইনাস এ দ্যাট ইজ ইকাল টু 0। তাহলে মূল ভেক্টর দুটো সমান এবং যদি বিপরীতমুখী হয় তাদের লব্ধি ভেক্টরটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ক্লিয়ার? আরেকটা লাস্ট কেস আছে যে মূল ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব। তাহলে দুটি ভেক্টর পরস্পরের সাথে লম্ব। পরস্পরের সাথে যদি লম্ব হয় তাহলে আমরা কি বলতে পারি না, এখানে পরস্পরের সাথে যদি লম্ব হয় তাহলে এ লম্ব বি, এই জিনিসটা বলতে পারি। তার মানে কত না, তার মানে হচ্ছে মূল আলফা সমান কত না, আলফা সমান 90 ডিগ্রি হয়ে যাবে, এই আলফার সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখানে আলফা সমান কত, 90 ডিগ্রি। তাহলে এবার আমরা বসিয়ে দেবো, সি স্কোয়ার সমান কত পাচ্ছি, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস 90 প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এবার কস 90-র ভ্যালু কত, সাইন 0 0, মানে কস 90ও 0। তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। দ্যাট ইজ সি স্কোয়ার সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা সি সমান কত হয়ে যাবে, সি সমান হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার? আর এখান থেকে যদি ট্যান থিটা করি, মানে ডিরেকশন পার্টটা, ট্যান থিটা সমান কত বি সাইন আলফা মানে সাইন 90 বাই এ প্লাস বি কস 90। আচ্ছা, সাইন 90 সমান 1, কস 90 সমান 0। তার মানে এখানে এই টার্মটা থেকে কি পড়ে থাকবে, বি, আর তলার টার্মটা থেকে বি কস 90 এটা 0 হয়ে যাচ্ছে বাই এ। তার মানে কত, ট্যান থিটা সমান বি বাই এ, বা অতএব তাহলে এখান থেকে থিটা সমান কত, ট্যান ইনভার্স বি বাই এ। ক্লিয়ার?
তাহলে আমরা এখান থেকে আজকে কি কি পড়লাম? আজকে ভেক্টরের সামান্তরিক সূত্র পড়লাম। তো সামান্তরিক সূত্রের কতগুলো স্পেশাল কেস, মূল ভেক্টরটা যখন সমান হবে, বিপরীতমুখী হবে, লম্ব হবে, এই সমস্ত জিনিসগুলো পড়লাম। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।